হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 আমার চ্যানেলে দেওয়া হচ্ছে। যদি কারোকে আমার দরকার থাকে তাহলে বলবো আমার এই নতুন নাম্বার যেটা, সেটাতেই নক করতে এবং নিজের সম্পর্কে ডেটাবেস পাঠাতে। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, হাতের রেখার ছবি, মুখের ছবি, এটসেট্রা। আর কি প্রবলেম আছে সেটা নিয়ে লিখে পাঠাতে। তারপর আমি নক করলে তখন কল করে কথা বলে নিলেই হবে। এই ড্রেসটা পরে কিছু ছোট ছোট সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেটা হলো, এই ভিডিওটা থেকে স্টার্ট করি। আজকের সাবজেক্টটা হচ্ছে ধর্ম এবং ধার্মিক। এই ম্যাটারটা কি? ধর্ম হচ্ছে বিভিন্ন পদ্ধতি, মানুষ বিভিন্ন ধর্মের নামে সর্বশক্তিমান ঈশ্বরকে পুজো করার জন্য বিভিন্ন পদ্ধতি বিভিন্ন গ্রুপের মানুষ অ্যাপ্লাই করে। সেটা হচ্ছে ধর্ম। সেই উপায়টা, কেউ ঘন্টা নাড়িয়ে কাসর বাজিয়ে পুজো করছে, কেউ চার্চে যাচ্ছে, কেউ আল্লাহকে ডাকছে, এটসেট্রা এটসেট্রা। এক একটা সম্প্রদায়ের এক এক রকম পদ্ধতি। সেই পদ্ধতি মানে উপায়টার নাম হচ্ছে ধর্ম। এবার কথা হচ্ছে ধার্মিক কে? যারা ওই পুজো করছে, সেটা বাঙালিদের মধ্যে পুরোহিত বা অবাঙালিদের পণ্ডিত कहते हैं, पंडित कहते हैं, পণ্ডিতজি বলে। শুধু পুজো করলেই ধার্মিক? অনেকে আছে, ধরো স্নান টান করে বসলো, বাড়ির মহিলাদের ক্ষেত্রে এরকম নিয়মটা হয়। যখন সে ঘুম থেকে উঠছে, সে সকালবেলা উঠলে তখনই সে স্নান টান করে ঘন্টা কাসর বাজিয়ে পুজো করছে। আবার যখন সে সংসারে কাজকর্ম করে একে তাকে খাবার বানিয়ে দিয়ে সকাল 10টায় পুজো করছে, সেটাও হয়। আবার তাদের বাড়ির মহিলাদের পিরিয়ড হলে তখন ছেলেরা দিয়ে দেয় পুজো। আর এই ম্যাটারটা নিয়ে আগেও বলেছিলাম, এবারেও বলবো। তো এই যে আজকে এই সময় পুজো, কালকে ওই সময় পুজো, তারপর পুজোটা হয়ে গেল, ওই ছোট গ্লাসে নকুলদানা, জল আর এইটুকুতে নকুলদানা, সেটা প্রসাদ হিসেবে দেওয়া হলো, হয়ে গেল পুজো। তারপর নিজের ফর্মে ফিরে এলো, তুই এটা করিসনি কেন, তুই ওটা করিসনি কেন, তোর এটা করা উচিত ছিল। তারপর অমুকের বাড়িতে কি হলো, ইস কিভাবে ড্রেস পরে যায়, ইস কি করে, ইস ও কি করে। বা নিজের ইচ্ছে মতো নিজের স্বার্থ অনুযায়ী সে চলতে চেষ্টা করে, বাড়ির সবাইকে চালাতে চেষ্টা করে, আর 5 জন পরিচিত তাদেরও চালাতে চেষ্টা করে, যেগুলো ভুল। এবার কোনো কোনো বাড়িতে পুজো হলো, বড় করে পুজো হয় না, দান ধ্যান করা হয়, খিচুড়ি খাওয়ানো হলো, ভোগ খাওয়ানো হলো। তো এই কাজগুলো করা মানে কি ধার্মিক? না, এটা একটা অকেশন হিসেবে নেওয়া হয়। ধার্মিক তো সে, শুধু পুরোহিত হলেই সে ধার্মিক, শুধু পুজো আর্চা করলেই সে ধার্মিক না। ধর্ম, ধার্মিক হওয়া, তার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে বিবেক, সততা, স্বার্থহীনভাবে ভালো কাজ করা। একটা কাজ, ভালো কাজ করলাম, তার মধ্যে পেছনে আমার কোনো স্বার্থ থাকবে না, বা আমি সেটা ভাববও না। যখন ওপরওয়ালার জন্য আরাধনা করছি, পুজো করছি, সেখানে আমার কোনো মানে এটা মাথায় আসবে না যে আমি যদি মন্দিরেও যাই, লোককে দেখিয়ে, মেয়েদের ক্ষেত্রে সাদা শাড়ি লাল পাড় পরে, বা ছেলেরা সাদা পাঞ্জাবি পরে গেলাম, হ্যাঁ কোথায় যাচ্ছ, না মন্দিরে যাচ্ছি থালি নিয়ে। এবার মন্দিরে গিয়ে কায় কিচির ভিড়, ধাক্কাধাক্কি, লাইন পড়লে, এবং পুজো হয়ে গেল, মন্দিরটাকে নোংরা করে দিয়ে বেরিয়ে এলাম। বা বাড়িতেও পুজো আচ্চার নামে হই হুল্লোড়, ওই ভোগটা দে, এটা বানা, ওটা বানা। উপরওয়ালার আরাধনা করা মানে কি শুধু এইগুলো? রাবণ, সেও ধার্মিক ছিল। এইটা নিয়ে কে ধার্মিক ছিল, কে ধার্মিক ছিল, আর শ্রীকৃষ্ণ
ধার্মিক ছিল কি ছিল না এইটা নিয়ে পরের ভিডিওটা করছি, যে ধার্মিক ছিল কি ছিল না। তো এই ঘটনাগুলো ঘটানো, ধর্মটাকে সামনে রেখে, ধর্ম মানে বললাম কোন পদ্ধতিতে আমরা উপরওয়ালার পুজো করছি, সেই পদ্ধতিটা যদি তুমি কোনো তান্ত্রিকের আন্ডারে থাকো, সে যা নিয়মাবলী দেবে সেগুলো মানতে হবে। সেখানেও আজকে ব্যস্ত আছি তাই করতে পারলাম না, 10 দিন ব্যস্ত ছিলাম তাই নিয়ম পালন করতে পারলাম না, এটা মনে হয় যে ওই তান্ত্রিকের ঠেকা বা ওই গুরুর ঠেকা বা ওই গাইডের ঠেকা। ভগবান কিন্তু তুমি করতে পারলে কি পারলে না তার জন্য বসে থাকবে না, থাকেন না। তার কাছে ভালো মন্দেরও কোনো ব্যাপার নেই। তাহলে মানুষ খারাপ কাজ করে কেন? সেই খারাপ কাজ যদি কোনো মানুষ করে তাহলে তার জন্য কি ভগবানই দায়ী? কারণ ভগবানই সব কিছু করাচ্ছে। এই ড্রেসটা পরে পরপর এগুলো নিয়ে আলোচনা করব ছোট ছোট ভিডিও করে। তার মানে ধর্ম মানে হলো পদ্ধতি, কোন পদ্ধতিতে আমরা পুজো করছি। আর ধার্মিক হওয়া মানে শুধু জপ করলাম বা ঘরে ঘণ্টা নাড়ি কাসর বাজিয়ে পুজো করলাম, গাক গাক করে শাক বাজালাম, কোথাও কোনো ছন্দ নেই। তা মানে একটা পুজোর মধ্যেও ছন্দ নেই। ধরো ঘন্টা বাজাচ্ছে তার মধ্যে ছন্দ নেই। দেখবে কোনো কোনো বাড়িতে কাসর বাজে ট্যাং 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 করে বাজালো, ব্যাস হয়ে গেল। কোথাও ছন্দ নেই, রিদম, ফ্রিকোয়েন্সির কনসিস্টেন্সি সেগুলো নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব জায়গায় যারা অনেকেই মনে করে আমি এত বড় করে পুজো করলাম, এত কিছু দিলাম, গরিবদের খাওয়ালাম ঠাওয়ালাম, তাহলে আমার মধ্যে দিয়ে সেটা রিফ্লেক্ট হচ্ছে না কেন? মানে যখন কোনো মানুষ ভালো কিছু করতে থাকে, ভালো কাজ করে, ভালো মানসিকতা রাখে, তার চেহারার মধ্যে সেগুলো প্রকাশ পায়। কারণ সে সেই পজিটিভগুলো পাচ্ছে। কখন পাবে না? চেহারার মধ্যে তার প্রতিফলন ঘটবে না, তার ব্যবহারের প্রতিফলন ঘটবে না যদি সেই কাজগুলো শুধুই লোক দেখানোর জন্য হয়ে থাকে এবং স্বার্থের জন্য হয়ে থাকে। তখন তার পুণ্যটা সেই মানুষগুলোর বা সেই মানুষটার মধ্যে আসে না, রিফ্লেকশন হয় না। সবাই ভালো থেকো। গড ব্লেস।